ময়নায় ২০০ সদস্যের এনআইএ প্রতিনিধি দল। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু তদন্তে এনআইএ প্রতিনিধি দল। অভিযুক্তদের বাড়িতে তদন্ত করে এনআইএ। বাড়ি সিল করে দেন এনআইএ প্রতিনিধিরা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে এই খবরে আমরা নজরে রাখবো অন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবরে আপনাদের জানিয়ে রাখি। নবান্নে অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী গিয়েছেন এবং সেক্ষেত্রে রীতা ভরি চক্রবর্তীর ঠিক কী কারণে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এর আগে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যে টলিপাড়ায় একাধিক অভিনেত্রী তারা বিভিন্ন অভিযোগ জানিয়েছিলেন শ্লীলতাহানি সংক্রান্ত, এবং সে বিষয়ে অভিনেতা এবং একজন পরিচালকের বিশিষ্ট পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়েরও হয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন বিশিষ্ট পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতা বিশিষ্ট অভিনেতা তার বিরুদ্ধেও একই রকমভাবে শ্লীলতাহানির অভিযোগ হয়েছে। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি নিয়ে বৈঠক? দেখো, তিনি এসছেন এবং একটু আগে তিনি নবান্নে ঢুকেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক চলছে। কি কারণে এসছে, কিছুদিন আগে তিনি একটি পোস্ট করেছিলেন এবং সেখানে সমাজ মাধ্যমে তিনি যে পোস্ট করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে হেমা কমিশনের মতো দক্ষিণ ভারতের যে হেমা কমিশন ছিল তা নিয়ে পুরো দেশ তোলপাড় হয়েছিল, এবং সেই হেমা কমিশনের মতন এই রাজ্যেও যদি হেমা কমিশনের মতন কোনো কমিশন গঠিত করা যায়, এবং সেখানে কিন্তু অনেকের সাথেই যে টলিপাড়ায় যে অত্যাচারিত হয়েছে যে মহিলাদের সঙ্গে সেটা নিয়েও সেই হেমা কমিশনের মতন কোনো কমিশন এখানে গঠন করা যায় কিনা সেই বলেও কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে তিনি কিন্তু এটা লিখেছিলেন। এবং সেই বিষয়ে তিনি কথা বলতে এসছেন কিনা বা এখানে তার সঙ্গে কোনো রকম তার কোনো অভিযোগ আছে কিনা সেগুলো এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি সেটা হলো হেমা কমিশনের মতন কোনো কমিশন এই রাজ্যে গঠন করা যায় কিনা সেই বিষয় নিয়ে তিনি যেহেতু ট্যাগ করেছিলেন, সুতরাং সেই বিষয়ে হয়তো তিনি কথা বলতে এসছেন বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি, প্রাথমিকভাবে জানতে পারছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, হেমা কমিশনের কথা উল্লেখ করলেন আমাদের বিশেষ প্রতিনিধি। এই হেমা কমিশন মূলত কেরালায় যে মালায়ালাম সিনেমার ক্ষেত্রে যে সমস্ত অভিনেত্রীরা শ্লীলতাহানি সংক্রান্ত যে সমস্ত হেনস্থার অভিযোগ করেছিলেন তার প্রেক্ষিতেই, তার প্রকৃত স্বরূপ খতিয়ে দেখতেই হেমা কমিশন গঠন করা হয়েছিল। এক্ষেত্রে আমাদের রাজ্যে তার প্রয়োজনীয়তা এবং কিভাবে তা নিরূপণ হবে সেই বিষয়ে সম্ভবত কথা বলতে গিয়েছেন রীতা ভরি চক্রবর্তী, এমনটাই মনে করা হচ্ছে।